হবিগঞ্জের নবীগঞ্জের হাওরে ৮২ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত একটি যুদ্ধ বিমান। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে বিমানটি উদ্ধার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জ সংবাদদাতা সাইফুর রহমান তারেকের তথ্যচিত্রে লামি আক্তারের প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে হবিগঞ্জের হাওরে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এখনও পড়ে আছে। নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ও শ্রীমতপুর গ্রামের পাশের হাওরে ফসলি জমিতে কালের সাক্ষী হয়ে আছে বিমানটির কিছু অংশ। স্থানীয়রা জানান, ১৯৪২ সালের দিকে বিমানটি এই দুই গ্রামের ওপর দিয়ে বেশ কয়েকবার ঘুরতে থাকে। এক পর্যায়ে বিকট শব্দে হাওরে ভূপাতিত হয়। শব্দ শুনে ঘটনাস্থলে গেলে ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় কিছু দেখতে পাননি এলাকার লোকজন। ৬ দিন পর বিমানটি দেখতে গিয়ে কিছু একটা বিস্ফোরণে ২ জন নিহত ও ১ জন আহত হন। সরকারের মাঝে আইয়া ইজারে বাংশুন ভাঙিয়ে নিয়ে ধরছেন। তার মাল যেমন মানছে নিচে, এর বাদে আমরা গার ২-৩ জন মারা গেছে। দেখতে গেছিল আর বম ফুটিয়া গেছি, মরে গেছি, আর একটা মানুষের চোখও পড়ছিল, চোখ কানে গেছি। মাটির ওপরে যুদ্ধ বিমানটির কিছু অংশ থাকলেও এলাকাবাসীর ধারণা মাটির নিচে আছে বাকি অংশ। এটা থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এটা দাবি সরকারের কাছে, এই আমানতটা যদি সংরক্ষণ করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলামত এটার স্মৃতি হিসাবে সংরক্ষিত থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলামত হিসেবে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। পরে সেটি প্রতিবেদন দিয়েছে। পরবর্তীতে আমরা তার প্রতিবেদনের আলোকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এই বিষয়টি জানিয়েছি এবং আমরা তাদেরকে আহ্বান করেছি যে এই বিষয়টি আসলে সুস্পষ্ট হওয়া উচিত যে আসলে এটি কোন সময়ের ধ্বংসাবশেষ বা কী কাজে ব্যবহৃত হয়েছিল সেটি, এবং সেটিকে উদ্ধার করে যথোপযুক্ত জায়গায় রাখার জন্য ব্যবস্থা করা হয়। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করে সংরক্ষণ ও এর ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।